আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সেতু এনজিওতে একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো এখানে আপনারা 197 জন লোক তারা নিয়োগ দিবে। তো দেখেন তারা কি বলছে এখানে, সেতু জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং বিগত 43 বছর যাবৎ ক্ষুদ্র ঋণ কর্মসূচি, স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, যুব উদ্বৃত্তকরণ, শিশু শ্রম নিরসন, নিরাপদ পানি সরবরাহ, জলবায়ু পরিবর্তন, উদ্যোক্তা তৈরি, প্রতিবন্ধী উন্নয়ন প্রভৃতি কর্মসূচি তারা বাস্তবায়ন করে আসছে। এবং সংস্থা বর্তমানে খুলনা, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের 16টি জেলায় প্রায় 2 লক্ষ পরিবারের সেবা প্রদান করছে। এবং MRA নিবন্ধনভুক্ত এবং PKSF ও ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে তারা সুবিধা বঞ্চিত মানুষের সাথে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে তারা নিম্নলিখিত পদে তারা দরখাস্ত আহ্বান করতেছে। এখানে টোটালি আপনার 60টি পদে তারা লোক নেবে। সবচেয়ে বেশি সংখ্যক লোক নেবে তারা ফিল্ড অফিসার পদে, এবং এই ফিল্ড অফিসার পদে কিন্তু তারা 100 লোক নিয়োগ দিবে। এবং এই ফিল্ড অফিসার পদে কিন্তু আপনার মাত্র স্নাতক পাস হলে আপনি আবেদন করতে পারবেন, এবং বয়স আপনার যদি 25 থেকে 35-এর ভিতরে থাকে তাহলে আবেদন করতে পারবেন। এবং এই পদের জন্য কিন্তু আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না, এবং আপনার শিক্ষানবিশকাল 23,400 টাকা এবং স্থায়ীকরণের উপর অর্থাৎ নিয়মিতকরণের উপর আপনি 28,000 টাকা বেতন প্রাপ্য হবেন। 6 নম্বর যে পদ সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, এখানে 50 জন লোক তারা নিয়োগ দিবে। এবং আপনি যদি বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক পাস হন এখানে আবেদন করতে পারবেন, এবং বয়স 28 থেকে 35 বছরের ভিতরে থাকতে হবে। এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 3 বছর বাস্তব অভিজ্ঞতা এবং শিক্ষানবিশকাল শেষে নিয়মিতকরণের উপর আপনি 32,000 টাকা বেতন প্রাপ্য হবেন। এবং এরপরে যে পদ শাখা ব্যবস্থাপক, এখানে তারা 30 জন লোক নিবে এবং স্নাতকোত্তর পাস হতে হবে, এবং 40 বছর বয়স, এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে আপনার 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এবং নিয়মিতকরণের পর আপনি 37,000 টাকা বেতন প্রাপ্য হবেন। 4 নম্বরে যে পদ আছে সহ অভ্যন্তরীণ নিরীক্ষক, এখানে তারা 5 জন লোক নিবে, স্নাতকোত্তর পাস বাণিজ্যিক বিভাগে অথবা CSCC, বয়স ন্যূনতম 40 বছর এবং 3 বছরের অভিজ্ঞতা সহ সর্বসাকুল্যে আপনি বেতন পাবেন 36,000 টাকা নিয়মিতকরণের পর। এবং আঞ্চলিক শাখা ব্যবস্থাপক পদে 6 জন লোক নিবে, স্নাতকোত্তর পাস এবং 45 বছর বয়স পর্যন্ত, এবং 5 থেকে 60টি শাখা পরিচালনা কমপক্ষে 3 বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে, এবং স্থায়ীকরণের পর আপনি 50,000 টাকা বেতন প্রাপ্য হবেন। এবং জোনাল শাখা ব্যবস্থাপক পদে আপনার 4 জন লোক নিবে, স্নাতকোত্তর পাস সহ 45 বছর পর্যন্ত বয়স এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং সর্বসাকুল্যে নিয়মিতকরণের পর আপনি 64,000 টাকা বেতন প্রাপ্য হবেন। এবং সমন্বয়কারী পদে 2 জন লোক নিয়োগ দিবে, এবং স্নাতকোত্তর পাস সহ বয়স ন্যূনতম 45 বছর এবং 5 বছরের অভিজ্ঞতা সহ সর্বসাকুল্যে নিয়মিতকরণের পর আপনি 90,000 টাকা বেতন প্রাপ্য হবেন। তো এই যে 60টি পদ, এই 60টি পদে আবেদন করতে গেলে আপনার কিছু শর্তাবলী তারা দিয়েছে, সেগুলো আপনার জানতে হবে এবং মানতে হবে। শর্তাবলীর মধ্যে প্রথমে তারা কি বলছে, শিক্ষানবিশকাল 6 মাস, এবং নিয়মিতকরণের পর সংস্থার বিধি অনুযায়ী 10% CPF, বিমা, আনুতোষিক সহ অন্যান্য সুবিধা আপনার প্রাপ্য হবেন। এবং সকল নিয়মিত কর্মীকে সংস্থার চাকরি বিধি অনুযায়ী 2টি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা আপনার প্রাপ্য হবেন। এবং আরও কি বলা আছে যে 3, 4, 5, 6 ও 7 নং পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন। 1, 2, 3, 4, 5, 6 ও 7 নং পদে মোটরসাইকেল বিল প্রাপ্ত হবেন, এবং 1, 2, 3, 4, 5, 6, 7 নং পদে মোবাইল বিল আপনার প্রাপ্য হবেন। এবং অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, এবং বয়সসীমা এখানে শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য, এবং চাকরি নিয়মিতকরণের পর আপনার 3 বছরের কাজের অগ্রগতি একটা সন্তোষজনক আপনার থাকতে হবে। এবং চাকরিতে যোগদানের সময় আপনার 20,000 টাকা অফের যোগ্য জামানত প্রদান করতে হবে, এবং প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে, এবং আপনার মোটরসাইকেল চালাতে হবে। এবং লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা তারা প্রদান করবে, এবং ধূমপায়ী ও মাদকাসক্তদের আবেদন করার জন্য তারা নিরুৎসাহিত করতেছে। এবং এই পদগুলোতে যদি আবেদন করতে চান তাহলে আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 3 কপি পাসপোর্টের ছবি, জাতীয় পরিচয়পত্র সকল সনদ, এয়ারপোর্ট কপি, মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী 10 মে 2026 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় নির্বাহী পরিচালক সেতু
পীরনিবাস পূর্ব মজমপুর ঝিনাইদহ রোড পোস্ট বক্স 10 কুষ্টিয়া 7000 এই ঠিকানা সরাসরি ডাকযোগে অথবা কুরিয়ার মাধ্যমে আপনাকে পাঠাতে হবে এবং আপনাকে প্রার্থীকে অবশ্যই কামের উপর নিজ জেলা উপজেলা নাম আপনার উল্লেখ করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা অবশ্যই প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন, সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।